কুম্ভতে যাওয়ার পথে দুর্ঘটনা, কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা। যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলার এক বাসিন্দার। এছাড়াও 24 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে, যাকে ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। বিহারের গোপালগঞ্জের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রয়াগরাজ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, 24 জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতরা উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। কুম্ভে যাওয়ার ট্রেনের টিকিট পাননি, তাই পিকআপ ভ্যান ভাড়া করেছিলেন সরাসরি রায়গঞ্জ থেকে কুম্ভ মেলায় যাওয়ার জন্য। কুম্ভ মেলা থেকে সেই পিকআপ ভ্যানে ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের গোপালগঞ্জে সেই পিকআপ ভ্যান চালকের অসতর্কতায় ধাক্কা মারল গিয়ে একটা ট্রেলারে। সেই ট্রেলারের পিছনের দিকের অংশে পিকআপ ভ্যান আটকে গেল। ওই অবস্থায় পিকআপ ভ্যান গাড়িকে টানতে টানতে নিয়ে গেল অন্তত 500 মিটার থেকে 1 কিলোমিটারের কাছাকাছি। ট্রেলারের চালককে এই বিষয়টা জানালেন পাশ থেকে যাওয়া আরেক বাসের চালক, যে আপনার ট্রেলারের পিছনে একটি গাড়ি আটকে আছে। সেই গাড়ি পরবর্তীতে থামানো হয় এবং সেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান থেকে 25 জন, যারা এ রাজ্যেরই বাসিন্দা, বেশিরভাগই উত্তর দিনাজপুরের, তাদেরকে উদ্ধার করা হয়। শান্তি মণ্ডল নামে ডালখোলার বাসিন্দা এক মহিলা, তার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কম বেশি আহত হয়েছেন অনেকেই। তার মধ্যে আরেকজন তিনি গুরুতর জখম হয়েছেন, 38 বছরের এক মহিলা, সীমা ঢালি তার নাম। তাকে নিয়ে আসা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। তার কোমরের নিচের দিক থেকে পায়ের একাধিক জায়গায় হাড় ভেঙেছে এবং তার অস্ত্রোপচার করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে। তারা রয়েছেন পরিবারের সদস্য। আপনারা ট্রেনে গেলেন না কেন? ট্রেনে সিট পাইনি। চেষ্টা করেছিলেন? চেষ্টা করছি। কেন, কি বলছিল? সিট ছিল না। ফিরছিলেন ওই দিন 9 তারিখে, অযোধ্যা থেকে 9 তারিখে আমরা বাড়ি আসছি। অ্যাক্সিডেন্ট হলো কবে? 9 তারিখে। কখন? ভোর 4-5টা নাগাদ। কিভাবে হলো? পিকআপ ভ্যানটাই লাগাইছে বড় গাড়িতে, সেটা সঠিক বলতে পারবো না। আমরা ঘুমাইছিলাম, কিন্তু পিকআপ ভ্যানে আর 18 চাকাতে দেখছি আমরা লাগছে। যখন জ্ঞান ফিরলো দেখলাম যে পিকআপের সঙ্গে 18 চাকার পিছনে লাগা আছে পিকআপ ভ্যান। তারপর বের করলো কে? আমরা তো নিজেরাই বেরোছি, কেউই বার করেনি। এরপর এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারেরই 5 তলার একটি বেডে রাখা হয়েছে সীমা ঢালিকে। চিকিৎসকেরা বলছেন যে আপাতত বিপদমুক্ত ওই মহিলা, তবে অস্ত্রোপচারের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের আরও অনেক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বিভিন্ন হাসপাতালে। কেউ উত্তরবঙ্গের মেডিকেল কলেজে, কেউ ভর্তি রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে, এমনটাই বলছেন সেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের অন্যান্য যারা পুণ্যার্থী, যারা কুম্ভমেলা থেকে স্নান করে ফিরছিলেন তারা। মদন সরকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।